কেন্দ্রের বিরুদ্ধে ফের চক্রান্তের অভিযোগ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তিনি জানিয়েছেন, গত 15 বছরে এই প্রথম সবচেয়ে বেশি জল ছাড়া হয়েছে ডিভিসি থেকে। রাজ্যের তরফে বারবার এই ব্যাপারে অনুরোধ করা হয়েছিল ডিভিসিকে, কিন্তু মুখ্যমন্ত্রীর অভিযোগ রাজ্যের কথা কানেই তোলা হয়নি। আর এই কারণেই পুজোর আগে বাংলাকে ফের ম্যানমেড বন্যার মুখে পড়তে হলো। এখন কথা হচ্ছে এবারে জলটা বেশি এসছে। এবারে যে পরিমাণে জল ছাড়া হয়েছে 2009 সালের পর এত জল কোনোদিনও ছাড়া হয়নি। এবং আমি সরি টু সে, ফলাক্কা ড্রেজিং হয় না দীর্ঘ 20 বছর ধরে, আর ডিবিসিও ড্রেজিং হয় না। পরে পলি জমে জমে আরো 2 লক্ষ কিউসেক মেট্রিক টন জল ডিবিসিতে থাকতে পারতো, কিন্তু ওরা যখনই ঝাড়খণ্ডে বৃষ্টি হয় ঝাড়খণ্ডকে বাঁচায় আর বাংলায় সব জলটা ছেড়ে দেয়। আর এবারে আমরা পরশুদিন হাত জোর করে রিকোয়েস্ট করেছি যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এখন ছাড়বেন না, অল্প অল্প করে ছাড়বেন, কিন্তু প্রায় 3.5 লক্ষ কিউসেক ওপর জল, এত জল 2009 বলে আর ছাড়া হয়নি। কাজে আমরা খুব স্তম্ভিত ডিবিসির ব্যাপারে, এটা ম্যানমেড ফ্লাড করা হয়েছে। প্রথমে নিম্নচাপের বৃষ্টি, তারপর বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে কার্যত ভাসছে রাজ্যের দক্ষিণবঙ্গের 10 জেলা, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সেই উদ্বেগ নিয়ে এদিন তিনি বানভাসী মানুষের পাশে দাঁড়াতে জেলা সফরে গিয়েছেন। হুগলির পুরসুরাতেই তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বাংলাকে ডোবানো হয়েছে। সেখান থেকেই যান পশ্চিম মেদিনীপুরে। মমতার অভিযোগ, গত 20 বছর ধরে ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে রয়েছে, রাজ্য সরকার করছে। অন্তত 2 বছর লাগবে এই কাজ শেষ করতে। 1,500 কোটি টাকার প্রকল্প বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।